একটি জঙ্গলে একটি শিয়াল ও একটি কুমিরের বেশ বন্ধুত্ব ছিল। তারা প্রায় দুজনে অনেক খুনসুটি করত। একদিন কুমির বলল, ও শিয়াল ভাই, জলে তো আমার সর্দি ধরে গেল, তুমি কি একটু তোমার জঙ্গলটা আমাকে ঘুরে দেখাবে? তখন শিয়াল কুমিরকে নিয়ে বাঘের ধাওয়ায় আসলো এবং বাঘের ধাওয়ায় তাকে অনেক মজার মজার খাবার খাওয়ার জন্য অনুরোধ করলো। বাঘ তখন তাদেরকে খাবারগুলো দিয়ে দিল। কুমির তখন বলল, বাহ বাহ, তোমার আপ্যায়নে আমি খুশি হয়েছি। চলো, তোমার সাথে আমার বেশ কিছু কথা আছে। আমি চাই তুমিও আমার নদীটা ঘুরে দেখো। তখন শিয়াল এই কথা শুনে তো খুব খুশি হলো। সে ভাবতে লাগলো, নদী, আমি তো কোনোদিন নদী দেখিনি, এবার আমি নদী ঘুরে দেখবো। হুররে হুররে, কি আনন্দ! তখন সে খুশিতে লাফাতে লাগলো। তার পরের দিন সকাল সকাল শিয়াল নদীর ধারে চলে গেল। ও কুমির ভাই, কুমির ভাই, তুমি কোথায়? এই তো শিয়াল ভাইয়া, আমি এখানে। আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম, চলো নদীর ভ্রমণে যাই। ঠিক আছে কুমির ভাই, চলো। তখন কুমির শিয়ালকে গভীর নদীতে নিয়ে বলল, হা 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 হা, আমি তো তোর দিল কলিজা খাবো, তোকে আমি কি নদীর গভীরে পাবো নিয়ে এসেছি। তখন শিয়াল বলল, কি ভাই বলো, দিল কলিজা কি আমি সাথে নিয়ে থাকি? দিল কলিজা তো আমার গুহাতেই আছে, চলো তোমাকে গুহাতে নিয়ে যাই। তখন কুমির শিয়ালের কথা বিশ্বাস করে দিল কলিজা আনতে গুহার কাছে গেল। শিয়াল বুদ্ধি করে একটি জল ডোবার কাছে নিয়ে আসলো। ও কুমির ভাই, এখানে আমার দিল কলিজা আছে, তুমি যদি খেতে চাও এক্ষুনি লাফ মারো, তাহলেই আমার দিল কলিজা পাবে। তখনই বোকা কুমিরটা সে ডোবায় ঝাঁপ মারলো এবং ঝাঁপ মেরেই ফেসে গেল। সে তো আর উঠতে পারে না, অনেক কার্যমিনতি করে তাও উঠতে পারে না। ওদিকে শিয়াল আনন্দে নাচতে লাগলো আর বলতে লাগলো, পাজি কুমির, তোকে আমি বিশ্বাস করেছিলাম, তুই এই বিশ্বাসের মর্যাদা দিলি, এখন মর, আমি নাচতে নাচতে চলে যাই। ওদিকে কুমিরটা ডোবার ভেতরে বসে বসে ভাবতে লাগলো, তার এ কি দশা! শিয়ালের বুদ্ধির সাথে সে তো পেরে উঠলো না। দিন চলে গেলে রাত হয়ে যায়, শিয়াল আর তাকে বাঁচাতে আসে না। তখন কুমির একা একা ডোবার ভেতরে ফেঁসে থাকে, তাকে বাঁচানোর আর কেউ থাকে না।